নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। প্রথমে বলে রাখি বন্ধু, আমি যে টোটকাগুলো বলবো, যে প্রতিকারগুলো বলবো, সেগুলো কিন্তু পৃথিবীর কোনো বইতে লেখা নেই। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা এবং প্রতিকার, বিচার করে পেয়েছি এগুলো, এবং বহু ফলপ্রদ, বহু পরীক্ষিত, বহু মানুষ এতে উপকৃত হয়েছেন। তাই আরেকটা কথা, যারা ইউটিউবার, যারা ইউটিউব করেন বা পত্রপত্রিকায় লেখালেখি করেন বা বই লেখেন, তাদেরকে সতর্ক করছি, দয়া করে আমার এই প্রতিকার বা টোটকা চুরি করে আপনাদের, চুরি করে, এটাই বলছি, চুরি করে, কারণ এটা পৃথিবীর কোনো বইতে লেখা নেই। আপনি যদি যখনই পড়বেন তখনই ধরে নিতে হবে যে আপনি আমার থেকে চুরি করেছেন। তাই প্রথমেই বলে রাখছি, আমার এই টোটকা বা প্রতিকার চুরি করে আপনার প্রোগ্রামের সাথে মিলিয়ে যদি সম্প্রচার করেন, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আর যদি লেখালেখি করেন, কোনো পত্রপত্রিকায় বা আপনার বইতে লেখেন, তাহলে কপিরাইট আইন অনুযায়ী আপনার এগেনস্টে পদক্ষেপ করবে। এক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা উভয়ই হতে পারে। তাই সতর্ক থাকবেন, কেউ নকল করবেন না। যাই হোক, মাসের শুরুতেই মকর রাশির জাতক জাতিকা ঐশ্বরিক চেতনা, ধর্মের প্রতি আগ্রহ এবং বিশ্বাস আপনাকে সামাজিক প্রতিষ্ঠা পাইয়ে দিতে, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাকে বলছি, আপনার ঐশ্বরিক চেতনা, ধর্মের প্রতি আগ্রহ এবং বিশ্বাস আপনাকে সামাজিক প্রতিষ্ঠা পাইয়ে দিতে পারে। কিন্তু আর্থিক উন্নতির তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি না। তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে, তবে ভাতা ভগ্নের কৃতিত্বে আপনি গর্বিত হতে পারেন। কারো ভাই বা বোনের উচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, কারো ভাই বা বোন পেতে পারে বিশেষ কোনো দায়িত্ব। আপনার নিজের মা, শাশুড়ি মা বা মাতৃস্থানীয় কোনো নারীর সাথে মনোমালিন্যের কারণে আপনার আয়ের পথে নানা রকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী অথবা যারা গৃহ নির্মাণ কাজে হাত দিয়েছেন, তাদের হয়তো প্রতিবেশী বা নিকটাত্মীয়ের গুপ্ত শত্রুতার কারণে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। একটু অপেক্ষা করুন, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে ঘুম থেকে উঠে একটা টোটকা করতে পারেন, সেটা হচ্ছে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে শুকনো খাবার এবং জল দিতে পারেন। শুকনো খাবার বলতে আপনি রুটি দিতে পারেন, মুড়ি দিতে পারেন, বিস্কুট দিতে পারেন, এসব দিতে পারেন। এতে কিন্তু আপনার সহজেই শত্রু চিনতে পারবেন এবং শত্রুরাও আপনার সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা আপনার সামনে এসে আপনার বিরুদ্ধে কিছু বলতেও পারবে না, তাদের মুখ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু আগামী 5ই সেপ্টেম্বর 2024-এর পর কিছু বিদ্যার্থী হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে এবং মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। কিন্তু আগামী 20শে সেপ্টেম্বর 2024-এর পর বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ কোনো পরীক্ষার ফল আশাতীত হতে পারে। অর্থাৎ কিছু বিদ্যার্থী জীবনে এমনও ঘটতে পারে যে সে পরীক্ষার হল থেকে বেরিয়ে নিজেই চিন্তায় পড়ে যাবেন, কি করে এত সুন্দর উত্তর আমি লিখে আসলাম। বিশেষ করে চাকরি বা প্রমোশনের পরীক্ষায় অবশ্যই আশ্চর্য ধরনের সফলতা আসতে পারে। সেই সঙ্গে আগামী 24শে সেপ্টেম্বর 2024-এর পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। আজকে হয়তো আপনি ভাবছেন, আমার শনির সাড়ে চলছে, কি করে ভাগ্যোদয় ঘটতে পারে? আমি তো নানা বাধার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, 24 তারিখের পর আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আরেকটা কথা, শনির সাড়ে ভয় পাবেন না বন্ধু। আমার জীবনেও দুবার শনির সাড়ে এসছে। প্রথমবার যখন শনির সাড়ে এসেছিল, তখন কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে অন্য আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে আমি যোগদান করেছিলাম। এখন আমি অবসর নিয়েছি। আমি এখন অবসরপ্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারের আধিকারিক বা অফিসার। কাজেই কেন্দ্রীয় শনির সাড়ে ভয় পাবেন না। আমার কথা ছেড়ে দিন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক ছিলেন। উনি যখন কর্কট রাশির শনির সাড়ে চলছিল, তখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং
রেকর্ড করেছিলেন, 10 বছর লাগাতার প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনি সাড়ে এনার প্রধানমন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন। 10 বছর ক্রস করে গেছে, 15 বছর দিকে এগোচ্ছেন। এবং এটাও বলা অসম্ভব যে এই নরেন্দ্র মোদী কতদিন প্রধানমন্ত্রী থাকবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কাজেই বুঝতেই পারছেন শনি সাড়ে খারাপ নয়, শুধু ধর্মের পথে চলতে হবে। শনি সৎ এবং নিষ্ঠাবান, তাই যদি আপনি এবং ব্রহ্মচারী, আপনি যদি ব্রহ্মচর্য পালন করতে পারেন, যদি ধর্মের প্রতি নিষ্ঠাবান হতে পারেন, তাহলে শনি আপনাকে ঢেলে দেবে, তো কোনো সন্দেহ নেই। শনি সেই রকম লোককে ঢেলে দেয়, কিন্তু তঞ্চক বিশ্বাসঘাতককে শনি নানা রকমভাবে কষ্ট দিয়ে থাকে। যাই হোক, এসব বলে লাভ নেই। তবে আরেকটা কথা বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। সেই সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান, সেখানে দেখুন শনির সাড়ে আসে 100% সাফল্য। হ্যাঁ, ওই ভিডিওটা দেখুন, শনির সাড়ে আসে 100% সাফল্য। আর একটা ভিডিও আছে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি, কারণ এই সময় এই শনির সাড়ে চলাকালীন আপনাকে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পূজা পাঠ করতে হবে, চালিসা পাঠ করতে হবে এবং দক্ষিণাকালীর পুজো করতে হবে। টোটাল জিনিসটা ওখানে দেয়া রয়েছে। তবে আবার বলে দিচ্ছি, আপনি মন্দিরে গিয়ে ধুমধাম করে পুজো করে কোনো রকম ফল পাবেন না। যারা করছেন তাদেরকে বলছি, মন্দিরে গিয়ে দিনের পর দিন পুজো করে আসছেন কিন্তু কিচ্ছু পাচ্ছেন না, পাবেনও না। আপনাকে নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে নিজের বাড়িতে, নিজের গৃহে একান্তে পুজো করতে হবে এবং মন থেকে ঠাকুরকে ডাকতে হবে। লোক দেখানো পুজো করলে আপনি কিচ্ছু পাবেন না। যাই হোক, মকর রাশির জাতক অর্থাৎ ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 2, 3 এবং 4টা সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন, বিশেষ করে যারা হার্টের রোগে ভুগছেন, অর্থাৎ হার্টের রোগে ভুগছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। তেমন কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন। সেই সঙ্গে আগামী 29 এবং 30 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন, কোনো স্ত্রী দ্বারা আপনার সম্মানহানি ঘটতে পারে। তাই কোনো নারীর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা বা বচসায় জড়াবেন না, এতে আপনার সামাজিক প্রতিষ্ঠা বা মর্যাদাও বিপন্ন হতে পারে। মকর রাশির জাতিকা অর্থাৎ বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 9, 10 এবং 11 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। হঠাৎই অসুস্থ হতে পারেন, আপনার নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে। হ্যাঁ, মকর রাশির বোনেদেরকে বলছি যে আপনারা মকর রাশির বোনেরা আপনারা সতর্ক থাকবেন। আগামী 9, 10 এবং 11 সেপ্টেম্বর আপনাদের নিম্নাঙ্গে কিন্তু কোনো রকম আঘাতের সম্ভাবনা আছে। অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত সুখদায়ক। ওই দিনগুলি শুভক্ষণে যদি আপনার আটকে থাকা যে কোনো কাজ করতে পারেন, আমি বলছি অবশ্যই সফলতা আসবে। তবে এটাও সত্যি কথা যে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আপনাকে দিতে হবে শুধু জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। তবে দয়া করে আমি হাত জোড় করছি, দয়া করে আপনি আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। আপনার ছেলের কবে বিয়ে হবে, আপনার মেয়ের কবে বিয়ে হবে, আপনার ব্যবসায় উন্নতি হবে নাকি চাকরিতে উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্ন, অবান্তর প্রশ্নগুলো দয়া করে করবেন না, ফোন করেও বলবেন না। আপনার বিশেষ প্রয়োজন থাকলে অবশ্যই ফোন করবেন, আমি সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে দূর থেকে ভাগ্য বিচার করা সম্ভব নয়। আপনার শুভ দিনটা বলে দিতে পারি, শুভক্ষণটা বলে দিতে পারি, কী কাজ করবেন সেটা অবশ্যই আপনাকে বলতে হবে যে কী কাজ করতে চাইছেন। তবে আপনাকে শুভক্ষণটা অবশ্যই বলে দেবো, তাতে আপনার কোনো পয়সা করে কিচ্ছু দিতে হবে না। কিন্তু যদি আপনি ভাগ্য সম্বন্ধে জানতে চান তাহলে আসতে হবে, কারণ বন্ধু, জ্যোতিষের
মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে, অত্যন্ত স্পর্শকাতর। তাই জ্যোতিষের মন্তব্য শুনবার জন্য দূর থেকে কারোর মন্তব্য শুনবেন না। আমি যতদূর জানি বহু লোক কোনো বিচারই করে না, আপনার কথা শুনে সুন্দর সুন্দর মিষ্টি কথা আপনাকে রিটার্ন করে দেবে, তাতে আপনি খুশি হয়ে যাবেন, তাকে পয়সা দিয়ে দেবেন, ব্যাস, সব শেষ। কিন্তু আমার কাছ থেকে জানতে গেলে আপনাকে আসতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টাইম বুক করে চলে আসুন, সামনাসামনি বসে আপনার সামনে আপনার ভাগ্য বিচার করে আপনাকে সমস্ত বৃত্তান্ত বলে দেবো, আপনার জীবনে কবে কী ঘটেছে, কী ঘটতে পারে সব বলে দেবো, সেই সঙ্গে প্রতিকারও বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু সেই সঙ্গে আমি আপনাদের কখনো কখনো অধৈর্য হয়ে যায় যে কেন এত ফোন আসছে, তবুও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে আপনারা অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে ঢুকে যান, আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। এই যে শনির 7:30তেই আসে 100% সাফল্য, এটা জানবেন কী করে? আপনাকে আমার গ্যালারিতে ঢুকতে হবে। শঙ্কর প্রচুর শ্রী শ্রী হনুমানজির সঠিক পূজা পদ্ধতি কী করে জানবেন? আমার গ্যালারিতে ঢুকতে হবে। এছাড়া আপনি এখানে পেয়ে যাবেন আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান। হ্যাঁ বন্ধু, কী চান আপনি? আর্থিক অনটনে ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন, টাকা পয়সা নেই, কী করে পাবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার ব্যবসা ডুবে যাচ্ছে, কী করে ব্যবসা দাঁড় করাবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার চাকরি চলে যাওয়ার মুখে বা চাকরি পাচ্ছেন না, কী করে পাবেন? বা এই কর্মস্থলে যে আপনার শত্রু, এই শত্রুগুলো আপনাকে পাজল করে দিচ্ছে, চাকরি করতে দিচ্ছে না, এই শত্রু কী করে দমন করবেন? এখানে দেওয়া রয়েছে। কাউকে বশীকরণ করবেন, কোনো তান্ত্রিকায় যেতে হবে না, নিজে হাতে করবেন, কী করে করবেন? এখানে দেওয়া রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, দাম্পত্য কলহ চলছে, কী করবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার বাস্তু সমস্যা দেখা দিচ্ছে, কী করবেন? এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। 1100-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে এখানে। এই 1100-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি বুঝতে না পারেন ফোন করবেন, বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। হ্যাঁ, আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি, তারপরে আবার ভালো করে সেটাকে মেলাই, তারপরে আবার সেকেন্ড টাইম লিখে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছেন যে আমি দেখে দেখে পড়ছি, আমি দেখে দেখে বলছি আপনাদেরকে। কাজেই আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মকর রাশির যে কোনো সম্প্রদায়, আচ্ছা আরেকটা কথা, আমার ভিডিও সমস্ত সম্প্রদায়ের মানুষদের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই সবাই দেখে, তাই এবং পৃথিবীর বহু প্রান্ত থেকে দেখে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আগামী 7ই সেপ্টেম্বর 2024 অত্যন্ত শুভ দিন। সে দিনটি গণেশ চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী। এই 7ই সেপ্টেম্বর 2024 আপনি আপনার যে কোনো কাজ করুন, আমি বলছি সৌভাগ্য চতুর্থী, আপনার সৌভাগ্য লাভ হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই বলে দিলাম সঠিক সময়টা দরকার, কোন সময় করলে আপনি সফল হবেন। আরেকটা কথা, ওই 7ই সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আকাশের দিকে তাকাবেন না, চন্দ্র দর্শন করবেন না। চাঁদ দেখলে আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে। হ্যাঁ বন্ধু, চাঁদ দেখলে আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে। আচ্ছা আরেকটা কথা বলছি, আমার ভিডিও পৃথিবীর বহু জায়গা থেকে দেখেন, যারা ভারতীয় সময় মানে অন্য টাইম জোনে যারা থাকেন তাদেরকে বলছি, মানে দেখুন, ইউরোপে একটা টাইম জোন, অস্ট্রেলিয়া একটা টাইম জোন, আফ্রিকান কান্ট্রিতে একটা টাইম জোন, আমি আরব আমিরশাহিতে একটা টাইম জোন, এশিয়া মহাদেশে একটা টাইম জোন, তার মধ্যে ভারতের টাইম জোন আলাদা, জাপানের টাইম জোন আলাদা, বাংলাদেশের টাইম জোন আলাদা। কাজেই
যেখানে যে টাইম জোনে আপনি থাকেন সেই টাইম জোনে আপনার ভারতীয় সময় মানে কলকাতার সময় অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আকাশের দিকে তাকাবেন না, এতে আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। যদি আপনি চাঁদ দেখে ফেলেন তাহলে আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী, সেই গর্ভবতী মায়েদের বলছি, মাগো তোমরা কোনোভাবেই চাঁদ দেখো না, তাতে কিন্তু তোমার গর্ভের সন্তানটি ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। সে সারা জীবন অসুস্থতার মধ্যে থাকতে পারে, সারা জীবন নানা রকমভাবে কষ্টের মধ্যে দিন যাপন করতে বাধ্য হতে পারে। তাই দয়া করে সকাল 8টার থেকে দুপুর 2:30 পর্যন্ত আকাশের দিকে তাকাবেন না। কবে? 7ই সেপ্টেম্বর 2024। যাই হোক, যেটা বলছিলাম, বন্ধু আপনার আমার এই ভিডিও কিন্তু পৃথিবীর বহু প্রান্তের নানা সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই যে কোনো সম্প্রদায়ের জন্য, মকর রাশির যে কোনো সম্প্রদায়ের জন্য শুভ রং সাদা এবং নীল। অনেকে লাকি কালার খোঁজে। শুভ রং লাকি কালার সাদা এবং নীল, এবং শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার 2 এবং 8, লাকি নাম্বার 2 and 8 এই মকর রাশির জন্যে। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনি নানা রকম সুফল পাবেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের জন্য বলছি প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজো করে মাকে যদি তুষ্ট করতে পারেন, তাহলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতেই 16 মিনিট 17 মিনিট হতে চলছে, তাই পুজো পদ্ধতি বলতে পারলাম না। পুজো পদ্ধতি জানার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে কিছুক্ষণ পর। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।